পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এপিজে আব্দুল কালামের লাইব্রেরি উদ্বোধন করলেন কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি একটি লাইব্রেরি উদ্বোধন করলেন এবং এর পাশাপাশি শিক্ষার উন্নতির জন্য কম্পিউটারও প্রদান করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে শিক্ষার প্রগতি আমাদের এই সমাজকে বদলে দেবে, আর এই ধারণাকে পাথেয় করেই এই স্কুলে তিনি লাইব্রেরি উদ্বোধন করেন এবং তার সাথে কম্পিউটারও প্রদান করা হয়। এর পাশাপাশি তিনি বলেন যে কলকাতায় উন্নতির জন্য অনেক বিদ্যালয় হয়েছে, পাশাপাশি উন্নতিও হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরও এইরকম বিদ্যালয় উন্নতি হতে থাকবে। আর কি বলেছেন তিনি শুনবো। আসলে আমি একটু স্বার্থপর। আমি যখন চেতলায় কাউন্সিলর ছিলাম, পরবর্তীকালে এমএলএ হলাম, কার্তিকদার কাছে রোজ গিয়ে ওর অফিসে বসে থাকতাম। প্রথম কলকাতার মিড ডে মিলের কিচেনটা আমি কলকাতায় চেতলায় করেছি। সেকেন্ডলি বিভিন্ন স্কুলে তখন দেখলাম যে বামফ্রন্টের মধ্যেও কার মনটা একটু নরম, আমাদের একটু সাহায্য করবে, ধরে নিলাম কার্তিকদাকে চেতলার স্কুলগুলো থেকে যাতে আরো ডেভেলপমেন্ট করা যায়। এবং প্রচুর চেতলা গার্লস, চেতলা বয়েজে আমরা অ্যাডিশনাল ক্লাসরুম এনে এনে প্রায় 2-3টে ফ্লোর করে নিয়েছি, 3টে ফ্লোর করেছিলাম। সুতরাং প্রচুর ডেভেলপমেন্ট আমরা এই কার্তিক মান্নাকে ধরে করেছি। পরবর্তীকালে উনি বলেন যে ওনাকে আমি রেখেছি না, মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে রেখেছেন, যাতে কলকাতা সার্কেলে, কলকাতা জেলায় আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে ঠিক মতন চলে, সেই কাজটা দল নির্বিশেষে কার্তিক মান্না করেন। এটা আমরা বামফ্রন্ট আমলেও দেখেছি, তাই ওনাকে এই আমলেও আমরা এই একই জায়গায় রেখেছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে শিক্ষার প্রগতি এটা আমাদের সমাজকে পাল্টে ফেলতে পারে, এবং সেই কাজটাই আমরা ক্রমাগতভাবে করছি। তারপরে আমার সৌভাগ্য যে আমি এই এলাকার এমএলএ হলাম, এবং তখন থেকে এই এলাকায় একটা ডিমান্ড ছিল ইংলিশ মিডিয়াম স্কুল। ছোটখাটো প্রচুর স্কুল প্রাইভেট ইংলিশ মিডিয়াম হয়, অনেকে মা বাবারা আমার কাছে আসে, ফিস দিতে পারছে না, ফিস না দিলে রেজাল্ট দিচ্ছে না, এরকম রোজ আমি যখন বসি এখানে রেগুলার এই প্রবলেম থাকে। তখন আমি আর আমার এখানকার কাউন্সিলর অনিল শামসেকবাল, ওকে আমি বললাম একটা জায়গা দেন। এবং অদ্ভুতভাবে 16 সালের ইলেকশনে প্রচারে যেতে যেতে দেখলাম এখানে পাইলিং হচ্ছে। এটা কার? বলে এটা স্কুলের পুলিশ হাউজিং হবে, আমরা কাম রোগ দো। তারপরে 16 সালে আবার মন্ত্রী হওয়ার পরে দৌড়ি করে ওখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এই ল্যান্ডটা আমরা পেলাম এবং কেএমডিএ দিয়ে এই স্কুল বিল্ডিংটা করলাম এবং নাম দিলাম এপিজে আব্দুল কালাম। এখনো এই স্কুলের জন্য এবং গার্ডেন রিচের বিভিন্ন স্কুলের জন্য, খিদিরপুরের স্কুলের জন্য কার্তিক মান্নার অফিসে গিয়ে এখন বসতে হয় না ঠিকই, কিন্তু ফোনে রোজ এই স্কুলেও আমাদের সেকেন্ডারি টিচাররা ছিল না, আমি রোজ ফোন করে রোজ আমি ওখানে বসি এই 15 বৃহস্পতিবার করে টিচাররা যেত, আমরা ক্লাস চালাবো কি করে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।